আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে প্রথম মুরগির বাচ্চা নিয়ে আসলাম। মুরগির বাচ্চার রেট হলো 50 টাকা। তো সব মিলে যেটা কথা হচ্ছে যে আমরা ছোট ছোট খামারি যারা আছি তারা প্রতিনিয়তই প্রতারিত হই বিভিন্নভাবে। কখনো বাচ্চার দামে প্রতারিত হই, আবার কখনো মুরগি বিক্রি করার সময় প্রতারিত হই। সব মিলে যেটা কথা হলো, কষ্ট করে হলেও খামার আমরা পরিচালনা করে থাকি। আর এটাকে বড় বড় খামারিরা ছোট ছোট খামারিদের নিয়ে মোটামুটি একটা মজা করে থাকে। যাই হোক, আজকে প্রথম বাচ্চা নিয়ে আসলাম, ব্রুডিং শুরু করে দিলাম। সকাল 11টার সময় বাচ্চা নিয়ে এসেছি। সিপি কন্ট্রাক্ট ফার্মিংয়ে বাচ্চা নিয়ে আসলাম ডিলারের মাধ্যমে। তো সব মিলে বাচ্চা খুব ভালো ছিল আমার মনে হচ্ছে। তো যে বিষয়টা আমি আপনাদের অবগত করাবো সেটা হলো যে আজকে থেকে শুরু করে আপনারা 35 দিন পর্যন্ত বাচ্চা শুরু থেকে মুরগি বিক্রি করা পর্যন্ত যে খাদ্য তালিকা, ওষুধের তালিকা সব কিছু আপনারা এই এক একটা করে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে প্রতিদিন কিভাবে বাচ্চার ট্রিটমেন্ট করা হয়, কিভাবে বাচ্চার খাদ্য দেওয়া হয়, আর কিভাবে আস্তে আস্তে মুরগি বড় হয় এবং মুরগি বিক্রি করা পর্যন্ত আপনাদের মোট 35 দিনের একটা খাদ্য তালিকা এবং ওষুধের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আপনারা যদি আমাকে আমার পাশে থাকেন সব সময়, তাহলে কিন্তু চেষ্টা করব আপনাদের পাশে থাকার, আপনাদের পরামর্শ দেওয়ার। আমি যেভাবে প্রায় 10 বছর ধরে খামার পরিচালনা করে আসতেছি আলহামদুলিল্লাহ খুব সফলতার সাথে। দেখেন এই যে বাচ্চাটা এখন আমি ব্রুডিংয়ে ঢেলে দেব। দেখেন কিভাবে বাচ্চা ঢালতে হয়, এটা হয়তো বা অনেকেই জানে না। যারা নতুন নতুন খামারি আছে ভয় পায় যে বাচ্চা যদি এভাবে ঢেলে দেয় তাহলে হয়তো বা বাচ্চার কোনো সমস্যা হবে বা বাচ্চার পা ভাঙতে পারে, বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। না, এরকম কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আপনারা নিশ্চিন্তে, আমি বাচ্চা যেভাবে ব্রুডারে ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন। আর আজকে আমি বাচ্চা নিয়ে আসার পরে বাচ্চাকে কি খাওয়ালাম বা কিভাবে পানি দিলাম, পানিতে কি মিশালাম সেটা অবশ্যই আপনাদের জানাবো। বাচ্চা নিয়ে আসার পর ব্রুডারে ছেড়ে দেওয়ার 15 থেকে 20 মিনিট পরে যদি গ্লুকোজ দেন অবশ্যই ভালো হবে। 1 লিটার পানিতে 50 গ্রাম পরিমাণ গ্লুকোজ দিতে হবে। আর যদি গ্লুকোজ হাতের কাছে না থাকে বা কোনো কারণে নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনারা 10 লিটার পানিতে হাফ কেজি চিনি দিতে পারেন। তাহলে বাচ্চা যে আসার কারণে যে ধকলটা থাকে সেটা কিন্তু কেটে যাবে। তো আগামীকাল যে ভিডিওটা নিয়ে আসব সেখানে থাকবে বাচ্চার কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রুডিং করব, বাচ্চার যেন কোনো প্রকার, সাধারণত বাচ্চার যে ভিতরে যে কুসুমটা থাকে, বাচ্চা কিন্তু যেদিন বাচ্চা ফুটায় তারপরেই সেই রাতেই কিন্তু বাচ্চা ওরা গাড়িতে লোড করে বাচ্চা বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয়। আসলে আমরা ওষুধের মাধ্যমে সেটা ভিতরে যে কুসুমটা থাকে কুসুমটা কিন্তু থেকেই থাকে, এটা আমরা শুকাতে পারবো না। কিন্তু এটা যদি প্রচুর পরিমাণ মতো যে একটা হিট দেওয়া লাগে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা যে সাধারণত আমরা খেয়াল করি যে বাচ্চা
ফুটানোর পরে বাচ্চার মা কিন্তু দেশি মুরগিতে দেখা যায় যে তা দেওয়ার পরে কিন্তু বাচ্চা সুস্থ সবল হয়। ঠিক সেভাবেই সে একটা তাপমাত্রা, আনুমানিক একটা তাপমাত্রা তৈরি করে কিন্তু আমরা সেই ব্রুডিংয়ে আমরা বাচ্চাকে লালন পালন করে থাকি। তো সব মিলে যেটা কথা হচ্ছে, আজকে যেহেতু আমি প্রথম বাচ্চা নিয়ে আসলাম, অবশ্যই আপনারা আমার বাচ্চাগুলো যেন সুন্দরভাবে এই 35 দিন লালন পালন করে ভালো একটা মুনাফা অর্জন করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন এবং প্রতিদিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সে অনুযায়ী আপনারা মুরগি পালন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যেন অন্য যারা আছে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।